অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলেও মনে করছেন তিনি। ৬৯ গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। পরিষদের সভাপতি ডক্টর মাহবুবুল্লাহ এ সময় শহীদ আসাদ, গণতন্ত্র এবং বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে। জনগণতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করতে হবে। সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের জন্য এদেশের মানুষ বরাবর সোচ্চার থেকেছে। ৬৯ থেকে ২৪-এর গণঅভ্যুত্থান সব ক্ষেত্রেই জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করিয়ে দেয়। এদেশের মানুষ গণতন্ত্র বিরোধীদের সাথে আপোষ করে না। নির্বাচন করা যায় না, এই রকম রাষ্ট্র গড়েছে ৫৩ বছরে। এত মানুষের আত্মত্যাগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রতিক সময়ে শহীদ আসাদের প্রাসঙ্গিকতা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। নির্বাচন যত দেরিতে হবে, সংকট আরও বাড়বে বলেও আশঙ্কা করেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নির্বাচন যেটা থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা ও সমর্থন দুটোই আছে, কিন্তু সম্প্রতি তাদের কিছু সিদ্ধান্তে নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে অভিযোগ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পরিবর্তে তখন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে, সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।